আমরা এখন দেখব লাইন অ্যানকর্স। দ্য টিল্ড অ্যান্ড ডলার সাইন মেটা ক্যারেক্টার্স আর লাইন অ্যানকর। এই দুটা ক্যারেক্টারকে বলা হচ্ছে মেটা ক্যারেক্টার, এবং এই দুটা মেটা ক্যারেক্টার হচ্ছে লাইন অ্যানকর। দে ম্যাচ দ্য বিগিনিং অফ দ্য লাইন অ্যান্ড দ্য এন্ড অফ দ্য লাইন। ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনাল লাইনের বিগিনিং এবং এন্ডিংয়ের জন্য আমরা এই দুটা ক্যারেক্টার ব্যবহার করে থাকি। তো এই সাইনটা ব্যবহৃত হয় রেগুলার এক্সপ্রেশনের লাইনটাকে শুরু করার জন্য, এবং এই ডলার সাইনটা ব্যবহার করা হয় রেগুলার এক্সপ্রেশনকে লাইনটাকে শেষ করার জন্য। বাট দে ডু নট কনজিউম এনি রিয়েল ক্যারেক্টার্স। বাট এটা কোনো রিয়েল ক্যারেক্টার হিসেবে ব্যবহৃত হয় না, শুধু লাইনকে শুরু করার জন্য এবং শেষ করার জন্য ব্যবহৃত হয়। When a match consumes a character, it means the character will be replaced by whatever is in the replacement expression. ক্যারেক্টারটা রিপ্লেস হবে whatever is the replacement expression দ্বারা। The fact that the line anchors do not match any real characters is important when making replacement, because the replacement expression does not have to be written to put the beginning character এবং ending character meta character back into string. তো এখানে লাইন অ্যানকর বলতে এই দুইটা ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে। এই ক্যারেক্টারটা হচ্ছে কি লাইনকে শুরু করার জন্য রেগুলার এক্সপ্রেশনের, আর রেগুলার এক্সপ্রেশনের লাইনটাকে শেষ করার জন্য এই ডলার সাইন আমরা ইউজ করতেছি। এখন আমরা এসকেপ ক্যারেক্টার সম্পর্কে জানবো। ইউ ক্যান ইউজ দ্য এসকেপ ক্যারেক্টার ব্যাকস্ল্যাশকে আমরা এসকেপ ক্যারেক্টার বলতেছি, টু precede atoms that would otherwise be meta characters but that need to be taken literally. The expression \+ for instance will match plus and does not mean \= is found one or many times. আমরা এসকেপ ক্যারেক্টারটাকে ব্যবহার করতে পারি কোনো লিটারেলকে এসকেপ করার জন্য, দ্যাট উড আদারওয়াইজ বি মেটা ক্যারেক্টার। এটা মেটা ক্যারেক্টার হইতে পারে, বাট ইউ ক্যান ইউজ এসকেপ ক্যারেক্টার টু প্রেসিড অ্যাটম। কোনো অ্যাটমের পূর্বে আমরা এই এসকেপ মেটা ক্যারেক্টার ব্যবহার করতে পারি। ঠিক আছে, বুঝো নাই? কোনো অ্যাটমের পূর্বে আমরা এই এসকেপ ক্যারেক্টারটাকে ব্যবহার করতে পারি, যেই অ্যাটমগুলো উড আদারওয়াইজ বি মেটা ক্যারেক্টার্স। সেই অ্যাটম মেটা ক্যারেক্টার হইতে পারে, বাট দ্যাট নিড টু বি টেকেন লিটারেলি। বাট সেই মেটা ক্যারেক্টারগুলোকে কীভাবে নেবে? লিটারেলি নেবে, মানে ক্যারেক্টার হিসেবে নেবে। দ্য এক্সপ্রেশন escape character plus for instance will match plus and does not mean escape character is found one or many times. এখানে প্লাসের পূর্বে escape ক্যারেক্টারটা বসতেছে, ঠিক আছে? আর বসে কি করতেছে? এই প্লাসকে একটা লিটারাল হিসেবে স্পেসিফাই করতেছে। আমরা এটা সম্পর্কে আরও যখন এক্সাম্পলটা দেব তখন আরও ক্লিয়ার ধারণা পাব। আর তাহলে এই ব্যাকস্ল্যাশকে বলা হচ্ছে কি? এসকেপ ক্যারেক্টার। অর্থাৎ কোনো অ্যাটমকে, কোনো মেটা ক্যারেক্টারকে এসকেপ করার জন্য মূলত আমরা এই এসকেপ ক্যারেক্টারটা ব্যবহার করব। এখন হচ্ছে সেইং অর। ইউ ইউজ পাই সাইন। ঠিক আছে, আমরা শিপ ধরে এই যে কোলন যদি চাপি তাহলে এই পাই সাইনটা আসবে। পাই সাইন মেটা ক্যারেক্টার অ্যাজ অ্যান অর অপারেটর। এই পাই সাইনকে বলা হচ্ছে অর অপারেটর ইন রেগুলার এক্সপ্রেশন। তা রেগুলার এক্সপ্রেশনে অর অপারেটর বলতে এই পাই সাইনকে বোঝানো হচ্ছে, এবং এটা হচ্ছে সিঙ্গেল একটা
পাই হবে, পাই সাইন হবে, ইউ ইউজ ইট বিটুইন এক্সপ্রেশন, এটা আমরা এক্সপ্রেশনের মধ্যে ব্যবহার করতে পারি। অর্থাৎ দুইটা এক্সপ্রেশনের মধ্যে আমরা এই পাই সাইনটাকে, এই অর অপারেটরকে ব্যবহার করতে পারি, হুইচ ক্যান কনসিস্ট অফ সিঙ্গেল অ্যাটম অর অ্যান এন্টায়ার গ্রুপ। এবং সেই এক্সপ্রেশনটা কি একটা সিঙ্গেল অ্যাটমেও হইতে পারে বা টোটাল একটা গ্রুপের মধ্যেও বসতে পারে। তাহলে এখানে অর অপারেটর দ্বারা কি বোঝাচ্ছে, পাই সাইন দ্বারা বোঝাচ্ছে অর অপারেটরকে। যখন আমরা অর অপারেটর দ্বারা দুইটা এক্সপ্রেশন সংযুক্ত থাকবে, তখন দুইটা এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশনকে, দুইটা এক্সপ্রেশনের মধ্যে একটা এক্সপ্রেশন ম্যাচ করলেই ম্যাচ করে নেবে। ঠিক আছে, এখন হচ্ছে ক্যারেক্টার ক্লাসেস। ক্যারেক্টার ক্লাসেস আর ডিফাইন্ড বাই স্কোয়ার ব্র্যাকেট। ক্যারেক্টার ক্লাস ডিফাইন করা হয় স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। এই যে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমরা ক্যারেক্টার ক্লাস তৈরি করে থাকি। ম্যাচ এ সিঙ্গেল ক্যারেক্টার নো ম্যাটার হাউ মেনি অ্যাটমস আর ইনসাইড দ্য ক্যারেক্টার ক্লাস। যদি এই থার্ড ব্র্যাকেট ওপেন আর থার্ড ব্র্যাকেট ক্লোজের মধ্যে আমরা বলে দিই এ থেকে জেড, ঠিক আছে, এই এ হাইফেন জেড যদি আমরা এরকম বলে দিই এ হাইফেন জেড, তাহলে কি স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টারগুলো আমরা স্পেসিফাই করতে পারবো। তো এই ধরনের রেঞ্জগুলো আমরা স্পেসিফাই করতে পারি কিসের মধ্যে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবং এই থার্ড ব্র্যাকেটকে কি বলা হচ্ছে, স্কোয়ার ব্র্যাকেট। এবং এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা ক্যারেক্টার ক্লাস তৈরি করতে পারি। তাহলে ক্যারেক্টার ক্লাসটা কি, এ ক্যারেক্টার ক্লাস ইজ এ সেট অফ ক্যারেক্টার্স ম্যাচ এ সিঙ্গেল ক্যারেক্টার। এবং এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে, সেই ক্যারেক্টারগুলোর যে কোনো একটার সাথে ম্যাচ করলেই ম্যাচ ধরে নেবে। নো ম্যাটার হাউ মেনি অ্যাটমস আর ইনসাইড ইন দ্য ক্যারেক্টার ক্লাস। ক্যারেক্টার ক্লাসে কতগুলো ক্যারেক্টার থাকবে সেটা কোনো নির্দিষ্ট নাই। এ স্যাম্পল ক্যারেক্টার ইজ এ বি হুইচ উইল ম্যাচ এ অর বি। তাহলে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি করতেছি, এ বি লিখছি, অর্থাৎ যে কোনো একটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে, এর সাথে ম্যাচ করতে পারে বা বির সাথে ম্যাচ করতে পারে। বা আমরা যদি দিই এ হাইফেন জেড, তার মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে। You can use hyphen character inside a character class to define a range of character. আমরা যে ক্যারেক্টার রেঞ্জ স্পেসিফাই করতে চাই সেক্ষেত্রে হাইফেন ইউজ করতে পারি। যেমন এ হাইফেন সি, অর্থাৎ এ থেকে জি সি পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে যে কোনো একটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করলেই ম্যাচ ধরে নেবে। যেমন এ থেকে সি পর্যন্ত মানে কি এ বি সি, অর্থাৎ এর সাথে ম্যাচ করতে পারে, অথবা বির সাথে ম্যাচ করতে পারে, অথবা সির সাথে ম্যাচ করতে পারে, অর্থাৎ যে কোনো একটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করলে ম্যাচ ধরে নেবে। ইট ইজ পসিবল টু পুট মোর দেন ওয়ান রেঞ্জ ইনসাইড ব্র্যাকেট। আমরা একটা ব্র্যাকেটের মধ্যে একাধিক রেঞ্জ স্পেসিফাই করতে পারি। যেমন প্রথম রেঞ্জ কি দিচ্ছি এখানে এ থেকে সি, এবং পরবর্তী রেঞ্জ দিচ্ছি আমরা 0 থেকে 2, অথবা হ্যাঁ এ থেকে সি, এ বি সি, অথবা 0 থেকে 2, 0 1 2, 0 1 2 will not only match ABC but also 0 1 2। অর্থাৎ এখানে তাহলে কয়টা ক্যারেক্টার ম্যাচ করবে, দুইটা ক্যারেক্টার। প্রথম ক্যারেক্টারটা এ থেকে সি পর্যন্ত এ বি অথবা সির সাথে ম্যাচ করবে। দ্বিতীয় ক্যারেক্টারটা 0 1 2 অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত যে তিনটা নাম্বার আছে সেই তিনটা নাম্বার সাথে ম্যাচ করবে। এইভাবে আমরা একাধিক রেঞ্জ একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি। তাহলে এখানে এই থার্ড ব্র্যাকেট ওপেনিংটাকে বলতেছি আমরা ইন্ডিকেটস বিগিনিং অফ দ্য ক্যারেক্টার ক্লাস। ক্যারেক্টার ক্লাসটাকে বিগিন করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট, স্টার্টিং থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি, এবং এন্ডিং থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি ক্যারেক্টার ক্লাসকে এন্ড করার জন্য, এবং হাইফেন ইউজ করতেছি ইন্ডিকেটস এ রেঞ্জ ইনসাইড এ ক্যারেক্টার ক্লাস। ক্যারেক্টার ক্লাসে একটা রেঞ্জ স্পেসিফাই করার জন্য আমরা হাইফেন, এবং এই সিম্বল ইউজ করতেছি ইন্ডিকেটস এ নেগেটেড ক্যারেক্টার
ক্লাস নেগেটেড ক্যারেক্টার ক্লাস যদি স্পেসিফাই করতে চাই সেক্ষেত্রে এই সাইন ইউজ করবো আমরা এটা তো টু ইউজ হাইফেন ক্যারেক্টার লিটারেলি ইনসাইড এ ক্যারেক্টার ক্লাস পুট ইট ফার্স্ট it is impossible for it Dependent range if it Some negative character the till meta character which normally is a line anchor এটা হচ্ছে একটা লাইন অ্যাঙ্কর লাইনকে স্টার্ট করার জন্য আমরা এই ক্যারেক্টারটাকে ইউজ করে থাকি দ্যাট ম্যাচেস দ্য বিগিনিং অফ এ লাইন ইজ এ নিগেশন ক্যারেক্টার এইটাকে বলা হয় নিগেশন ক্যারেক্টার হোয়েন ইট ইজ ইউজড অ্যাজ দ্য ফার্স্ট ক্যারেক্টার ইনসাইড এ ক্যারেক্টার ক্লাস যখন এই থার্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ ক্যারেক্টার ক্লাসের মধ্যে এই সাইনটাকে আমরা ব্যবহার করব তখন সেটাকে বলা হবে নিগেশন ক্যারেক্টার ঠিক আছে নর্মালি আমরা রেগুলার এক্সপ্রেশনের লাইনটাকে স্টার্ট করার জন্য আমরা এই সাইনটা ব্যবহার করে থাকি ঠিক আছে টিল সাইনটাকে ব্যবহার করে থাকি তো যখন এই সাইনটাকে আমরা ব্যবহার করব থার্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোনো ক্যারেক্টার ক্লাসের পূর্বে তখন সেটা হবে negation character. If it is not the first character inside the character class, it will be treated as a literal. আর এটা যদি ক্যারেক্টার ক্লাসের প্রথমে ব্যবহার না করে ফার্স্ট ক্যারেক্টার ইনসাইড দ্য ক্যারেক্টার ক্লাস ক্যারেক্টার ক্লাসের মধ্যে ফার্স্ট ক্যারেক্টার হিসেবে এই সাইনটাকে ব্যবহার না করি তাহলে এই সাইনটাকে ধরা হবে কি হিসেবে লিটারাল হিসেবে দ্য ক্যারেক্টার ক্লাসেস ব্যাকস্ল্যাশ এস ব্যাকস্ল্যাশ টি ব্যাকস্ল্যাশ এন আর এক্সাম্পল অফ ক্যারেক্টার ক্লাসেস সাপোর্টেড বাই পিসিআরই এক্সপ্রেশন এই তিনটাকে পিসিআরই এক্সপ্রেশন সাপোর্ট করে এটা আমরা পরে জানবো এখন হচ্ছে পজিক্স ভার্সাস পিসিআরই PHP supports two implementations of regular expression PHP দুই ধরনের রেগুলার এক্সপ্রেশনকে সাপোর্ট করে একটা হচ্ছে পজিক্স আর আরেকটা হচ্ছে পিসিআরই তো পজিক্স এর ফুল মিনিং হচ্ছে পোর্টেবল অপারেটিং সিস্টেম ইমপ্লিমেন্টেশন এবং পিসিআরই এর ফুল মিনিং হচ্ছে পার্ল compatible regular expression ঠিক আছে these implementations offer different feature এই POSIX এবং PCRE এই দুই ধরনের রেগুলার এক্সপ্রেশনের ভিন্ন ভিন্ন ফিচার আছে যেটা আমরা এখন জানব POSIX regular expressions comply to standards that make them usable with many regular expression implementations. POSIX regular expression comply to standards. POSIX regular expression ke dharana kara hoy ekti standard হিসেবে that make them usable with many regular expression implementations. আমরা বিভিন্ন regular expression এ এই POSIX এর রুলস গুলোকে ইমপ্লিমেন্ট করে থাকি তার জন্যই এই পজিক্সকে বেশি বেশি ইমপ্লিমেন্ট করি তার জন্য পজিক্সকে ধরা হয়ে থাকে একটা স্ট্যান্ডার্ড ফর ইনস্ট্যান্স ইফ ইউ রাইট এ পজিক্স রেগুলার এক্সপ্রেশন ইউ উইল বি এবল টু ইউজ ইট ইন পিএইচপি ঠিক আছে পজিক্সটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের একটা ধরন আর এই পজিক্সটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনে একটা স্ট্যান্ডার্ড ধরে থাকি এবং এটাকে আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি এবং ইফ ইউ রাইট পজিক্স রেগুলার এক্সপ্রেশন ইউ উইল বি এবল টু ইউজ আমরা যদি পজিক্স রেগুলার এক্সপ্রেশন তৈরি করি এবং সেটাকে ইজিলি আমরা পিএইচপিতে ব্যবহার করতে পারবো ইউজ ইট উইথ গ্রেপ কমান্ড যদি আমরা পজিক্স রেগুলার এক্সপ্রেশন ক্রিয়েট করি তাহলে গ্রেপ কমান্ডের মাধ্যমে সেই রেগুলার এক্সপ্রেশনকে ইউজ করতে হবে ইউজ ইট উইথ মেনি এডিটরস দ্যাট সাপোর্ট রেগুলার এক্সপ্রেশন এখন পজিক্স রেগুলার এক্সপ্রেশনের ক্যারেক্টার ক্লাসগুলো কী কী আছে ডবল স্কোয়ার ব্র্যাকেট স্টার্টিংয়ের ক্ষেত্রে এবং এন্ডিংয়ের ক্ষেত্রে ডবল স্টার্টিং ওই এন্ডিং ব্র্যাকেট ইউজ করব এবং কোলন আলফা কোলন
এটা দ্বারা এই আলফা দ্বারা বোঝাচ্ছে কি আলফাবেট, ঠিক আছে, এ লেটার সাচ এস এ টু জেড অর স্মল লেটার এ টু জেড। এই আলফার এখানে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত বা স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টারগুলোকে আমরা বসাইতে পারি। ডিজি বলতে এখানে বোঝাচ্ছে ডিজিটকে, 0 থেকে 9 পর্যন্ত ডিজিটকে আমরা বসাতে পারি। স্পেস বলতে বোঝাচ্ছে হোয়াইট স্পেসকে। এই হোয়াইট স্পেস হইতে পারে স্পেস ক্যারেক্টার হইতে পারে বা ট্যাব হইতে পারে। 4.60 ব্যাকস্ল্যাশ লেস দেন অর ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন ওয়ার্ড বাউন্ডারিজ। এইটা বলতে কি বোঝাচ্ছে? ওয়ার্ড বাউন্ডারিজ, ঠিক আছে। এই এসকেপ ক্যারেক্টার লেস দেন এবং এসকেপ ক্যারেক্টার গ্রেটার দেন এর মধ্যে যা থাকবে এইটুকু দ্বারা এটা এবং এটা দ্বারা কি করা হচ্ছে? একটা ওয়ার্ডের বাউন্ডারি তৈরি করা হচ্ছে। বুঝতে পারছো? এখন হচ্ছে ইরেক এবং ইরেজি এই দুটা ফাংশনের কাজ। দ্য ইরেক মেথড accepts regular expressions and the string to serve as argument. ইরেক এই মেথডটা রেগুলার এক্সপ্রেশন এবং একটা স্ট্রিংকে প্যারামিটার হিসেবে ওই আর্গুমেন্ট হিসেবে নিবে সার্চ করার জন্য, ঠিক আছে। যেমন এটা স্ট্রাকচারটা যদি দেখি তাহলে ইরেক ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ওই তোমার সার্চ কোনটাকে সার্চ করবে? রেগুলার এক্সপ্রেশনটাকে নেবে, ঠিক আছে, এবং সেই রেগুলার এক্সপ্রেশনের উপর ভিত্তি করে সেই রেগুলার এক্সপ্রেশনের সাথে যে স্ট্রিংগুলোকে ম্যাচ করবে সেটাকে সার্চ করবে। কমা দেওয়ার পর সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা পাস করতেছি যেই স্ট্রিংয়ে সার্চ করবে সেই স্ট্রিংটাকে। ইট ইভ্যালুয়েটস টু ট্রু ইফ ম্যাচ ইজ ফাউন্ড। যদি এই রেগুলার এক্সপ্রেশনটাকে এই সেকেন্ড প্যারামিটার হিসেবে যে স্ট্রিংটাকে পাস করতেছে সেখানে ম্যাচ করে তাহলে ইরেক ফাংশন রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। সো ইউ ক্যান ইউজ ইট ইনসাইড ইফ স্টেটমেন্ট অ্যান্ড হোয়াইল লুপস টু কন্ট্রোল ফ্লো। আমরা ইফ স্টেটমেন্ট বা হোয়াইল লুপের মধ্যে এই ইরেক ফাংশনটাকে ব্যবহার করতে পারি কন্ট্রোল ফ্লোয়ের জন্য। যেমন ইফ ইরেক ফাংশনের মধ্যে কী করতেছি? ফাইন্ড কমা তারপর হচ্ছে কোন স্ট্রিংয়ে ফাইন্ড করবে সেই স্ট্রিংটা। যদি এই ফাইন্ড এর মধ্যে আমরা যে রেগুলার এক্সপ্রেশন বা যে ওয়ার্ড বা যে স্ট্রিংটা দেব সেটাকে সেকেন্ড প্যারামিটারে যে স্ট্রিংটা আছে সেখানে খুঁজে পায়, ম্যাচ করে, তাহলে ইরেক ফাংশন রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। এবং যদি ট্রু রিটার্ন করে তাহলে ইফের ইমিডিয়েট পর যে কার্লি ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটের মধ্যে যা লেখা আছে প্রিন্ট সাকসেস এটাকে প্রিন্ট করবে। ইরেজি মেথড ইজ এ কেস ইনসেনসিটিভ। এই ইরেক মেথডটা হচ্ছে কেস সেন্সিটিভ, আর ইরেক আই এই মেথডটা হচ্ছে কি? কেস ইনসেনসিটিভ। অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার ইকুয়াল থাকবে ইরেজি এই ইরেক আই এই ফাংশনের ক্ষেত্রে, কিন্তু স্মল লেটার এ এবং ক্যাপিটাল লেটার এ ভিন্ন ধরবে এই ইরেক ফাংশন। এবং এই দুইটা ফাংশন ইরেক ফাংশন এবং ইরেক আই ফাংশন এই দুইটা ফাংশনকে আমরা ব্যবহার করি সাধারণত পজিক্স রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে। এখন ইরেক আন্ডারস্কোর রিপ্লেস। দ্য ইরেক আন্ডারস্কোর রিপ্লেস মেথড অলসো ইউজেস পজিক্স রেগুলার এক্সপ্রেশন। এই ইরেক আন্ডারস্কোর রিপ্লেস এই ফাংশনটা পজিক্স রেগুলার এক্সপ্রেশনকে সাপোর্ট করে। ইট টেক্স দ্য এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশনকে নেয়, রিপ্লেসমেন্ট এক্সপ্রেশন অ্যান্ড স্ট্রিং অ্যাজ আর্গুমেন্ট। তো ইরেক আন্ডারস্কোর রিপ্লেস এই ফাংশনটা ব্যবহৃত হবে পজিক্স রেগুলার এক্সপ্রেশনকে নিয়ে কাজ করার জন্য, এবং প্যারামিটার হিসেবে 3টা আর্গুমেন্টকে নিচ্ছে। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন হতে পারে, ঠিক আছে, বা একটা স্ট্রিং হতে পারে যে স্ট্রিংকে সার্চ করবে
বা যেই রেগুলার এক্সপ্রেশনকে পাস করবে সেই রেগুলার এক্সপ্রেশনের উপর ভিত্তি করে সার্চ করবে। তারপর কমা দেওয়ার পর সেকেন্ড প্যারামিটারে পাস করব। সার্চ করে পাওয়ার পর উক্ত ভ্যালুকে রিপ্লেস করবে। কোন স্ট্রিং দ্বারা কী দ্বারা রিপ্লেস করবে সেটা পাস করব আমরা সেকেন্ড প্যারামিটারে, এবং কোথায় রিপ্লেস করবে সেই স্ট্রিংটা পাস করব আমরা থার্ড প্যারামিটারে। যেমন আমরা যদি এখানে দেখি ইন মাই স্ট্রিং নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে আছে হেলো ওয়ার্ল্ড, ইরেক আন্ডারস্কোর রিপ্লেস এই ফাংশনের মধ্যে প্রথমে হচ্ছে হেলো, অর্থাৎ হেলো ওয়ার্ডটাকে খুঁজবে। কোথায় খুঁজবে? থার্ড প্যারামিটারে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুতে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংয়ে এই ফার্স্ট প্যারামিটার স্ট্রিংটাকে খুঁজবে, খুঁজে যদি পায় সেখানে সেকেন্ড প্যারামিটারে গুড বাই ভ্যালু দ্বারা রিপ্লেস করবে। ঠিক আছে?